কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মাটন কষা বা মাটনের পাতলা ঝোল কোনটা খেতে বেশি ভালোবাসেন বলুন তো? তবে আজকে মাটন কষা বা মাটনের পাতলা ঝোল কোনোটাই বানাবো না। মাটনের একটা রেসিপি ডেফিনেটলি বানাবো। টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে বানাবো মাটন পাকোড়া। এখনো হালকা হালকা ঠান্ডা আছে, তাই জন্য একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে। গরমকালে বেশি রিচ খাবার খেতে তো ভালো লাগে না। একটু ঠান্ডা থাকতে থাকতে বাড়িতে একদিন মাটন পাকোড়া বানিয়ে ফেলুন। রেসিপিটা আমি এক্ষুনি শেয়ার করছি। খুব সহজ রেসিপি, বাজার থেকে একটু মাটন কিমা আনলেই হবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই মাটন পাকোড়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাটন পাকোড়া বানানোর জন্য 300 গ্রাম মতো মাটন কিমা নিয়েছি। কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ মতো বেসন নিয়েছি। 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। 3টে পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। হাফ আ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। হাফ আ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। একটা লেবু নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। আর একটুখানি বেকিং সোডা নিয়েছি। ব্যাস এ কটাই কিন্তু উপকরণ লাগবে একদম ঘরোয়া স্টাইলে মাটন পাকোড়া বানানোর জন্য। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে একটু বেসনটা ঢেলে দিলাম। বেসনটাকে না ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে ড্রাই রোস্ট না করেও বেসনটা ইউজ করতে পারেন, তবে বেসনটা যদি আগে একটু ড্রাই রোস্ট করে নেন তাহলে বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন বেসনটা যাতে পুড়ে না যায়। হালকা হালকা ড্রাই রোস্ট হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই বেসনটাকে এবার একটুখানি ঠান্ডা করে নেব। এবার চলুন মাটন কিমাটাকে একটু ম্যারিনেট করে নিই। প্রথমে মাটন কিমাতে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, সাথে দেব গরম মশলার গুঁড়ো। আদা বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম খানিকটা লেবুর রস। এবার ভালো করে সব কিছু কিন্তু একটু মেখে নেব বা মিক্স করে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটা স্প্যাচুলা বা একটা হাতা ইউজ করতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালো হয়। সবকিছু ভালো করে মেখে নিয়ে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা বেসনটা। বেসনটা দিয়ে ভালো করে সবকিছু মেখে নিচ্ছি। অল্প অল্প করে বেসন দেবো, দিয়ে মাখতে শুরু করব। সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে একটু মুচমুচে হবে। বেকিং সোডাটা দিয়ে আবারও একটা ফাইনাল মিক্স করে নিচ্ছি। আমাদের কিন্তু মাটনটা ভালো করে সব মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার না এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। এই ম্যারিনেশনটা 1 ঘন্টা রাখলেই হবে। হাতে সময় থাকলে 2-3 ঘন্টা রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে কিন্তু হয়ে যায়। এবার চলুন পাকোড়াগুলো ভেজে ফেলি। আমি একটা প্যানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। এবার ম্যারিনেট করা মাটন থেকে পরিমাণ মতো মাটন কিমা নিয়ে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নেব। আপনারা যেরকম খুশি সেরকম শেপই কিন্তু দিতে পারেন। এবার একে একে গরম তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো ফ্লেমে এক পিঠ 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু 5 থেকে 7 মিনিট মতন ভেজে নেব। দেখুন আমাদের কিন্তু মাটন পাকোড়া একদম তৈরি হয়ে গেল। কেমন লাগছে দেখতে বলুন তো? খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা খুব ভালো স্টার্টারও বটে। তাহলে চলুন আর দেরি কেন, সার্ভ করে ফেলি।
আমি সার্ভ করছি গরম গরম মাটন পাকোড়া। আমি একটু টিস্যু পেপার নিয়ে এক্সেস অয়েলটা সোক করে নেব। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর একটুখানি লেবুর রস দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলেও কিন্তু মন্দ লাগবে না। তাহলে কেমন লাগলো মাটন পাকোড়া রেসিপিটা? খুব সহজ, কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলুন দেখি তো। আর আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করি মাটন পাকোড়ার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।